ইহাকে বলে টাইগার চিংড়ি। আমি আসলে খুব একটা চিনতাম না আগে, তবে ইদানিং মানে ঢাকা শহরে বেশ ভালোই পাওয়া যায়। আমি চিংড়ি মাছ আসলে খাই না, তবে যারা খায় তাদের খুব পছন্দের একটা মাছ এবং তাদের জন্য আমি খুব আনন্দ নিয়ে রান্না করি। আজকে অনেক মজার মজার খাবার রান্না হবে, তার মধ্যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ। 1 পিস মাছ নিয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে আমি আজকে খুব ভর্তা ভাত খাবো, সাধারণ খাবার খাবো, কিন্তু অনেক তৃপ্তি করে খাবো আলহামদুলিল্লাহ। এরপরে টাইগার চিংড়িটা একটু কুচি করে নিয়েছি, এর পাশে হচ্ছে তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি, ওটাকে আমি ভর্তা বানাবো এই কারণে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি রান্না করব, দ্যাটস ওয়াই আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। সেটা খুব ভালো করে ভাজা ভাজা করে আমি তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিব, এবং চিংড়ি মাছটা দেওয়ার পরে চিংড়ি মাছটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিব। আমরা পোলাও, বিরিয়ানি, মাংস, গরু গোস্ত, মুরগির গোস্ত এগুলো আসলে খাই। আমরা যখন খাই তখন কিন্তু আগ্রহ নিয়েই খাই, কিন্তু দিন শেষে এই যে সাধারণ খাবার যেমন ডাল, আলু ভর্তা, যে কোনো মাছের ভর্তা বা সবজি ভর্তা, নিরামিষ, এই খাবারগুলো কিন্তু ভাতের সাথে আমরা খুব তৃপ্তি করে খাই। আমাদের কিন্তু মনের শান্তি, পেটের শান্তি দুটোই হয় এইসব খাবারে। অন্য খাবারগুলো কিন্তু আমাদের শুধু চোখের শান্তি দেয়, মনের বা পেটের শান্তি দেয় না। এই তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার রান্না শেষ হয়ে গেল। এরপরে আমি আলুটা নিয়েছি কুচি করে, টমেটো, আলু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া। আমি রান্নায় খুব এক্সট্রা মশলা কম ইউজ করি। আমার মনে হয় যে এটা তরকারির মূল স্বাদটাকে নষ্ট করে দেয়। যেটা আবার প্রয়োজন আছে, যেটা প্রয়োজন থাকে এক্সট্রা মশলা দেয়, সেটা অবশ্যই আমি এক্সট্রা মশলা দিয়ে দিই। এরপরে আমি গুঁড়া মাছ রান্না করেছি এবং গুঁড়া মাছটা আমি একদম পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিব, কারণ আমি পানি পানি গুঁড়া মাছ রাখলে আমার কেমন জানি টেস্ট কম লাগে। একটু বেশি করে তেল দিয়ে একটু পোড়া পোড়া করলে আমার কাছে বেশি টেস্টি মনে হয় গুঁড়া মাছটা। আপনারা এভাবে করে খেতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। আর ধনিয়া পাতা, শীতের দিন ধনিয়া পাতা না দিলে তো হবেই না, সো আমি ধনিয়া পাতা দিলাম এবং বেশ পোড়া পোড়া করে ভাজা ভাজা করে একটু তেল উঠিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলেছি। এরপরেই চলে যাব আমি তেলাপিয়া মাছের ভর্তা করে। মাছের ভর্তা খুব খেতে ভালো লাগে, টাকি মাছের ভর্তা, তেলাপিয়া মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, এগুলো আসলে যারা পছন্দ করে তাদের খুব ভালো লাগে। আমি তো চিংড়ি খাই না, যার কারণে চিংড়ির ভর্তাটা আমার আসলে খুব করা হয় না। আমি টাকি মাছের ভর্তাটা একটু বেশি করি, আর তেলাপিয়া মাছের ভর্তাটা, টাকি মাছ একটু কাটা বেশি থাকে, বাছতে কষ্ট হয়ে যায়, কিন্তু তেলাপিয়া মাছের কাটা অনেক কম থাকে, বাছতে অনেক আরাম হয়। এরপরে আমি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি। খুব ভালো করে আমি এগুলো আলাদা একটু ডলে নিচ্ছি লবণ দিয়ে, কারণ এতে করলে একটু নরম হবে এই জিনিসগুলো, যেটা মাছের সাথে পরে মিশালে ভালো হয়। এরপরে মাছের যে হালকা পাতলা 2-3টা কাটা টাটা আছে সেগুলো আমি বাছা শুরু করে দিলাম, আর অপেক্ষা করছিলাম কখন আমি এগুলো খাবো ভাত দিয়ে। তো এই তো এক হাত দিয়ে কাটা বেছে ভালো করে নিয়ে আমি পুরো মাছের সাথে পরবর্তীতে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাছটা মাখতে হবে। আপনি যদি ভর্তাটা খুব ভালো করে মিহি করে না মাখেন, তাহলে কিন্তু ভর্তার আসল টেস্টটা বোঝা যায় না, ভালো লাগে না। রান্নাটা আসলে একটা প্যাশন, একটা আর্ট। আপনার ভালোবাসা থেকে আপনি যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে আপনার একদম ট্রিক্স একটা। আপনি যে কোনো মাছের ভর্তা যখন করবেন, সেটা টাকি মাছ হোক বা পাঙাশ মাছ হোক বা রুই মাছ হোক,